channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে ক্রিসমাস। তোমরা সবাই কে কী করছো অবশ্যই জানিও। তবে আমরা ঘরেই থাকবো। তবে আমাদের একটা স্পেশাল কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমি চোখ দেখাতে যেতে পারি আজকে, কারণ সোহমের আজকে ছুটি আছে, অফিস। সোহম বাড়িতে আছে, তো সবাই একসাথেই আছি। আর ছুটির দিনেই ডাক্তার দেখাতে গেলে সুবিধা হয়। তো দেখি যদি আজকে ঠিকঠাক টাইম করে উঠতে পারি, তাহলে আজকে একটু চোখটা দেখাতে যাব। প্রচণ্ড ইচিং হচ্ছে, প্রচণ্ড। কাজল পরাও বন্ধ করে দিয়েছি, কিন্তু ওই যে কবে যেন পরলাম কাজলটা, ওই যে ওদের অ্যানুয়াল স্পোর্টসের দিনই মনে হয় পরেছিলাম কাজলটা। তারপর থেকে যে ইচিং শুরু হয়েছে, মানে মারাত্মক চুলকায়। এই কোনাগুলো কেন হয় আমি জানি না। তো এইবারে ডাক্তার দেখাবো, অন্য ডাক্তার, বড় ডাক্তার দেখাবো এখানে চোখে। তো যদি টাইম করতে পারি তো আজকে চোখে ডাক্তার দেখাবো, এটাই প্ল্যান আছে ক্রিসমাসে আমার। এছাড়া আর কোনো প্ল্যান নেই, ঘরেই থাকছি, ঘরেরই নর্মাল খাওয়া দাওয়া হবে। কারণ সব কিছু সেলিব্রেশন যদি বাইরে গিয়ে খেয়ে করতে যাই না, তাহলে আর শরীরের কিছু থাকবে না। কারণ অনেক কিছুই আমাদের মেনটেন করে চলতে, অনেক মেপে ঝুঁকে। কারণ কিছুদিন আগে সোহমের জন্মদিন গেছে, তখন বাইরে খাওয়া হয়েছে। আবার আজকে খাবো, আবার 1 জানুয়ারি খাবো। তো তাই একটু গ্যাপ দিয়ে দিলাম, নর্মাল গ্যাপ দিয়ে আবার 1 জানুয়ারিতে খাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর শ্রিয়ানের জন্য কিন্তু একটা গিফট কেনা হয়েছে, তো সেটা শ্রিয়ানের মাথার ওপরে রাখা হয়েছে। শ্রিয়ান জানে না, শ্রিয়ান এখন ঘুমাচ্ছে। তো শ্রিয়ানের ক্রিসমাস গিফট কি আছে, শ্রিয়ান সেটা ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে দেখাবে। তো চলো কিভাবে রাখা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে শ্রিয়ান ঘুমাচ্ছে, আর শ্রিয়ানের মাথার ওপরে কিন্তু গিফটটাকে রেখে দেওয়া হয়েছে। তো দেখিও কখন ঘুম থেকে ওঠে। আর এটা হচ্ছে আমাদের আজকের ক্রিসমাস কেক। আজকে কিন্তু আমরা এটাই খাবো, মানে ক্রিসমাসের কেক হিসেবে, মানে আমাদের ব্রেকফাস্টও হয়ে যাবে আজকে এটা দিয়ে। শ্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, চলো এবার ওকে ওর গিফটটা দিই, দেখি কি করে। ওঠো, তুমি ওঠো। তোমাকে সান্তা ক্লজ কি গিফট দিয়েছে দেখো। এই এরোপ্লেনটা তো এরোপ্লেনটা দিয়েছে, এই এরোপ্লেনটা দিয়েছে না। হ্যাঁ দেখো সান্তা ক্লজ। কি কে দিয়েছে এটা? সান্তা ক্লজ দিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বালিশটা সরিয়ে দিয়ে, বালিশটা। হ্যাঁ দেখো তো কি আছে, দেখো তো। পাচ্ছ না? আধা খুলে দিতে হলো। এবার তুমি ওপেন করো। কি এটা? কি এটা? ড্রাম ট্রাক। তুমি হ্যাপি? কে দিল এটা? কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে বলো তো? সান্তা ক্লজ। কখন দিয়ে গেল তোমাকে এসে এটা সান্তা ক্লজ? কখন দিল তোমাকে সান্তা ক্লজ এটা? কখন দিয়ে গেছে? রাত্রিবেলা? রাত্রিবেলা চুপি চুপি এসে দিয়ে গেছে তোমাকে? ইয়া ড্রাম ট্রাক। থ্যাংক ইউ বলে দাও, বলে থ্যাংক ইউ সান্তা ক্লজ বলে দাও। এবার আমাদের ব্রাশ করতে হবে, সব করতে হবে, চলো। এদিকে বসিয়ে দিয়েছি শ্রিয়ানের ব্রেকফাস্ট, আর সোহম করছে এদিকে চা আমাদের। তো চা রেডি হয়ে গেছে, এখন চা খাবো। তারপরেই কিন্তু আমরা কেকটা খেয়েছিলাম। এই যে চাটা খাওয়া হয়ে গেছে, শ্রিয়ানকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, তারপরে কেকটা খুললাম, খুলে আমরা খেলাম। তবে হ্যাঁ, শ্রিয়ান কিন্তু খুব একটা খায়নি, ও খুব একটা এরকম কেক পছন্দ করে না। তারপর নিজেই বলল মাম্মা আমি পড়তে বসবো, লিখবো। তো এখনও কালার পেন্সিল দিয়ে না লেটারগুলোকে লেখে, লেটারের ওপরে বোলায়, এটাই ওর এখন মজা লাগে। আমি বললাম ঠিক আছে, তোর যেরকম ইচ্ছা হয় তুই সেরকমই কর, তোর যেরকমভাবে পড়তে ইচ্ছা হয় সেরকমভাবেই পড়। এবার রান্নাবান্না করার পালা। আজকে কিন্তু আমার সেরকম রান্নাবান্না কিচ্ছু নেই, আর সোহম কিন্তু ভীষণ হেল্প করে।
কোনো কিছুদিনও ও কিন্তু চাপ দেয় না যে আমাকে এটা রান্না করে দাও কি ওটা রান্না করে দাও। ওকে যেরকম দিই ও কিন্তু সেরকমই খায়, বরং উল্টে বলে আজকে ছুটির দিন, চলো বেশি কিছু রান্না করতে হবে না, হালকা রান্না করো, তোমার আজকে কাজের ছুটি। আসলে কি বলতো, সব মেয়েরাই কিন্তু সংসার করতে চায়, সুখে শান্তিতে আনন্দে সংসারটাকে ভরিয়ে তুলতে চায়, কিন্তু তার জন্য চাই সংসারে থাকা মানুষগুলো যেন তাদের মনগুলো ভালো হয়। তারাও যদি ভালো হয় দেখবে একটা মেয়ে কিন্তু ঠিক শান্তিতে সংসার করতে পারে, সুন্দর করে সংসার দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে। কিন্তু তারও তো একটা দরকার, তার সাহায্য, তার সংসারে থাকা মানুষগুলো যেন সবসময় তাকে সাপোর্ট করে, তাকে হেল্প করে, তাকে ভালোবাসে। তবে দেখবে একটা মেয়ে কিন্তু সংসারের জন্য সব কিছু ত্যাগ করতে পারে যদি তার সংসারে থাকা মানুষগুলো তার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে। তো বাইরে কি মেঘ করেছে দেখেছো? এখন কিন্তু বাজে প্রায় 3:30। এখন 3:30 বাজে, আকাশে কীরকম মেঘ দেখো। সকাল থেকেই আজকে মেঘটা এখন নয়, আজকে সকাল থেকেই এরকম কালো মেঘ করে রয়েছে। আর যত বেলা হয়েছে মানে তত আরও বেশি মেঘ হয়েছে, দেখো কীরকম মেঘ করে আছে দেখো। তো আমাদের লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। শ্রিয়ানকে শুয়ে দিয়েই আমরা লাঞ্চ করেছিলাম, কিন্তু শ্রিয়ান ঘুমায়নি, যেহেতু ওর বাবা আজকে ঘরে আছে। ও বলেই দিয়েছে যে আমি বাবার সাথে শোবো। তোকে বললাম ঠিক আছে তুই শো, আমরা খেয়ে আসছি। ঠিক দেখি উনি জেগে শুয়ে আছে, চুপচাপ শুয়েছিল, কোনো আওয়াজ করেনি। তো এখন আমরাও রেস্ট নেবো। আজকে তো ক্রিসমাস, এইভাবেই আমাদের ঘরে কেটে গেল। আজকে আমরা কোনো জায়গায় মানে যাওয়ার প্ল্যানও করিনি, কারণ বাইরে যাওয়া মানেই বললাম না এটা ওটা খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই জন্য এইবারে একদম ঘরেই রয়েছি, ঘরে একদম সুন্দর খাওয়া দাওয়া হলো আমাদের। তো আজকে সেজন্য সেরকম কিছু দেখাইনি তোমাদেরকে সকাল থেকে, কারণ মাঝে মাঝে একটু রেস্টও দরকার পড়ে। কারণ প্রতিনিয়ত যদি মানুষ কাজ করতে থাকে, বাইরে বেরোতে থাকে, তাহলেও তো মানুষের খাটাখাটনি পড়ে না। তো এই জন্য একদম পুরো রেস্ট নিয়েছিলাম। আজকে সেরকম কাজকর্ম করিনি, কাজকর্ম ছিল না, বেশ ভালো কাটলো তিনজনের আজকের দিনটা। চলো দেখি সন্ধ্যেবেলায় কি করা যায়, দেখি। যা মেঘ করছে, সন্ধ্যেবেলায় একটু বেরোনোর কথা আছে, মানে আমাদের ফটো তুলতে যাওয়ার কথা আছে। তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে তো অবশ্যই ফটোটা তুলে রাখবো, আর ফটোর সাথে সাথে পেয়ে যাবো, মানে গিয়ে ফটো তুললে ওরা 10 মিনিটের মধ্যে ফটো দিয়ে দেয়। দেখা যাক কি হয়, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর আমরা কোথায় চলে এসেছি বলো তো? আমরা সবাই মিলে চলে এসেছি ডক্টরের কাছে। মানে আমি বললাম না চোখে ডক্টর দেখাতে পারি, তো সোহম বলল যে না চলো চোখের ডাক্তারের কাছেই চলো আগে, কারণ তোমার চোখে যখন এত পরিমাণে ইচিং হচ্ছে। তো এই যে সোহম ফর্মটা ফিল আপ করছে, আর এই যে ডক্টর আগরওয়াল আই হসপিটাল আছে আমাদের ইয়ালাঙ্কাতে সামনে, তো ওখানেই চলে এসেছি। তারপর ডক্টর দেখিয়ে বাড়ি চলে গেছি। ডক্টর বলেছে প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছে, তো 2টো ড্রপ দিয়েছে। তো তারপর শ্রিয়ান এখন সাইকেল চালাতে নেমেছে নিচে। তো আমাদের নিচে ফ্ল্যাটে আর কি সবাই দেখো, বাচ্চাদের সবার তো স্কুল ছুটি পড়ে গেছে এখন, সেই জন্য সবাই খেলাধুলা করছে। তো শ্রিয়ানও এখানে দেখো একটু সাইকেল চালাচ্ছে। আগে শ্রিয়ান প্রতিদিন বেরোতো, এখন আর বেরোয় না, ঘুম থেকেই উঠতে এত লেট করে এখন। আর এই দেখো মশালা বান কিনেছিলাম, আমি খাচ্ছিলাম, আমার থেকে নিয়ে এখন উনিও খাচ্ছেন। এদিকে কিন্তু ঝাল লাগছে, তারপরেও দেখো খেয়ে চলেছে, আবার দেখাচ্ছে লাইট দিয়ে, মানে দেখাচ্ছে এটা ইয়াম্মি, মানে কি বলবো, টেস্ট ভালো বোঝে। তো আজকের ক্রিসমাসটা আমাদের ঠিক এইভাবে তিনজনের মধ্যে বেশ সুন্দর কেটে গেল, ঘরেই কাটালো, মাঝে ডাক্তারের কাছেও গেলাম। অ্যাকচুয়ালি চোখের প্রবলেমটা এত বেড়ে গেছে না, এত পরিমাণে চুলকাচ্ছে, মানে কি বলবো। সকালে তোমাদেরকে বলেছিলাম যে চোখের ডাক্তারের কাছে যাব, তারপরে ভাবলাম যে ফটোটা তুলে আসি। তো তারপর আবার সোম বললো যে না চোখের ডাক্তারের কাছেই চলো, কারণ এত পরিমাণে চুলকাচ্ছে কি বলবো। আর মানে বলার কিছু নেই, ডাক্তার সে বললো, আগেও একবার দেখিয়েছিলাম, তখনও মেডিসিন দিয়েছিলাম, দেওয়ার পরে ঠিক হয়ে গেছিলো। দেন অ্যাকচুয়ালি কাজল লাগানোটাই আমার কাছে প্রবলেম, আমাকে মানে আর কাজল আমার আর লাগানো যাবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো অ্যালার্জি হয়েছে প্রচণ্ড, তার জন্য ওষুধ দিয়েছে, 1 মাসের ওষুধ দিয়েছে। একটা ওষুধ দিয়েছে মনে হয় 10 দিনের, আর আরেকটা দিয়েছে 1 মাসের, 2টো ড্রপ দিয়েছে। তো এত পরিমাণে চুলকায়, মানে কল্পনার বাইরে, মানে তারপরে জল বেরিয়ে যায়, এত চুলকায়, বাইরে গেলে চুলকায়, ঘুম থেকে উঠলে চুলকায়, এত পরিমাণে চুলকায়। অ্যাকচুয়ালি কাজলটা কোনো মতেই দেওয়া যাবে না, ওই একবার কাজল দিলেই মানে সাথে সাথে অ্যালার্জি হয়ে যাচ্ছে, আর সেটাই কন্টিনিউ থাকছে। তো সেই শ্রিয়ানদের কোর্সের সময় আমি দিয়েছিলাম না, তারপর থেকে যে ইচিংটা শুরু হয়েছে ব্যাস ওটাই আস্তে আস্তে বাড়তে থাকছে। তো এই ড্রপ দিয়েছে, দেখেছি যেন কমে যায়,
ঠাকুরের কৃপায় এই আর কি। তো ব্যাস চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর ক্রিসমাস কেমন কাটালে অবশ্যই কিন্তু জানিও। Thank you. Please subscribe.